हम ये सोच रहे थे कि वहाँ टर्निंग विकेट होती है, उन्होंने तेज विकेट बना दी। আমরা এটা ভাবছিলাম যে এখানে টার্নিং উইকেট হবে, তারা পেস উইকেট বানিয়ে দিয়েছে। ফেসবুকে ভিডিও বার্তা দিতে গিয়ে মোহাম্মদ আমির প্রথমে স্বীকার করে নেন নিজেরা যে বেকুব সেজে গেছেন সেই কথাটা। কারণ পুরো পাকিস্তান চিন্তা করছিল বাংলাদেশ স্পিন উইকেট তৈরি করবে, মিরপুর স্পিন স্বর্গ, এবং সেটাই তারা ভেবেছিল। কিন্তু বাংলাদেশ পেস এবং বাউন্সিং উইকেট তৈরি করেছে এবং শুরুতেই হোঁচট খেয়ে গেছে পাকিস্তান। সেটা স্বীকার করে নিয়েছে মোহাম্মদ আমির এবং তিনি বলেন, যেমন আমরা পরীক্ষায় পড়ে গিয়েছি এমনটা, কিন্তু পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানরা রীতিমতন ফেল করে গেছে। এরপর পাকিস্তান দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেন, আমরা যখন বাংলাদেশের কাছেও হারছি, আমার ভয় হচ্ছে আমরা কি এরপর উগান্ডার সাথেও হেরে যাব। আমার ভয় হচ্ছে আমরা কি তবে সহযোগী দেশের মানে নেমে যাচ্ছি। এরপর সাবেকি পাকিস্তানি তারকা পেসার দলের এমন শোচনীয় পরাজয়ের পর নিজ দেশের খেলোয়াড়দের রীতিমতন ধুয়ে দিয়েছেন। তিনি বলেন, আমাদেরকে দুমবার মতো মেরেছে। যে উইকেটে আমরা 114 রান করতে হিমশিম খেয়েছি, সেখানে বাংলাদেশ মাত্র 10-12 ওভারের মধ্যে রান তারা করে ফেলেছে। এটা হয় নাকি? পাকিস্তানের এত বড় হারের পেছনে সিনিয়র ক্রিকেটারদের দলে না থাকাকে দায়ী করেছেন মোহাম্মদ আমির। তিনি বলেন, সিনিয়রদের বাদ দিয়ে শুধু তরুণদের নিয়ে দল চলে না, তাদের সঠিক নির্দেশনার জন্য অভিজ্ঞ খেলোয়াড় প্রয়োজন। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই 5 উইকেট নিয়েছে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নাহিদ রানার প্রশংসা করতে ভোলেননি মোহাম্মদ আমির। তিনি বলেন, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ চমৎকার বল করেছে। বিশেষ করে নাহিদ, সে নিয়মিত 140 কিলোমিটারের বেশি গতিতে বল করেছে। আমাদের ব্যাটাররা গতি দেখলেই ভয় পায়, যা আজকেও দেখা গেছে। বাংলাদেশ স্মার্ট ক্রিকেট খেলেছে। আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট হবে, কিন্তু তারা পেস উইকেট বানিয়েছে। উইকেটে বাউন্সিং ছিল, যা পাকিস্তানের জন্য আউট অফ সিলেবাস প্রশ্ন। তো প্রিয় দর্শক, মোহাম্মদ আমির সত্যিই কি এগুলো ঠিক বলেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।